যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত ৩০ ও ৩১ জানুয়ারি প্রায় ৩ মিলিয়ন পাতা নথি, প্রায় ২,০০০ ভিডিও ও ১,৮০,০০০ ছবি সহ বিশাল পরিমাণ অ্যাপস্টাইন ফাইল প্রকাশ করেছে। এতে কুখ্যাত যৌন নিপীড়ক ও নারী পাচারকারী জেফ্রি অ্যাপস্টাইনের তদন্ত নথি, ইমেল ও যোগাযোগের তালিকা, ব্যক্তিগত বিমানের ফ্লাইট লোগো সহ বিভিন্ন ডকুমেন্ট অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেছেন, ওই নথি থেকে বিভিন্ন ছবি ও ইমেল বের হলেও তা নতুন কোনো ফৌজদারি অভিযোগের জন্য পর্যাপ্ত প্রমাণ দেয় না এবং ফলে অতীতের তদন্তের ভিত্তিতে নতুন করে কোনো মামলা দায়ের করা হবে না। এর আগে প্রকাশিত নথিতে ধূর্ত ব্যবসায়ী, অধ্যাপক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম উল্লেখ থাকলেও বিচার বিভাগ বলছে অনেক তথ্য অসম্ভাব্য বা ভুল দাবির অংশ হিসাবে অন্তর্ভুক্ত হয়েছিল। বিশাল পরিমাণ নথি প্রকাশের পর ভুক্তভোগীদের অন্তত ৪৩ জনের নাম ভুল করে প্রকাশিত হয়েছে, যেখানে ব্যক্তিগত তথ্যও ফাঁস হয়েছে বলে জানা গেছে এবং সংশ্লিষ্ট নথি পরে পুনরায় সাইট থেকে অপসারণ করা হয়েছে ও সংশোধনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই প্রকাশের পর যুক্তরাজ্যের একজন প্রভাবশালী রাজনীতিবিদ লর্ড ম্যাডেলসন তার রাজনৈতিক দল লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন। স্লোভাকিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহযোগিতার অভিযোগে পদত্যাগ করেছেন, যদিও তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। ফাইলগুলোতে ব্যক্তিত্বদের ইমেল ও যোগাযোগ দেখে ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী সহ আন্তর্জাতিক ফিগারদের সঙ্গে সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে, যা নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। মামলায় নাম ওঠা একজন আমেরিকান সংবাদ ব্যক্তিত্ব পিটার অ্যাটিয়ারের সঙ্গে শতাধিক ইমেল বার্তা প্রকাশ পাওয়ায় নতুন করে বিতর্কের তৈরি হয়েছে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমার বলেছেন, প্রিন্স অ্যান্ড্রুর অ্যাপস্টাইন সংক্রান্ত তদন্তে সহায়তা করা উচিত এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে, তারা অ্যাপস্টাইন ফাইলের প্রকাশের পর তদন্ত পর্যালোচনা শেষ করেছে এবং বর্তমানে নতুন কোনো অপরাধমূলক মামলা দায়ের হবে না। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।